রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর স্বাস্থ্য সেক্টরে অভাবনীয় পরিবর্তন সূচিত হয়েছে। গত 14 বছরে বাম আমলের জরাজীর্ণ স্বাস্থ্য ব্যবস্থার পুরো খোলন রচে বদলে ফেলা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম স্বাস্থ্য এবং শিক্ষার সার্বিক উন্নয়নে মনোনিবেশ করেছিলেন। শনিবার আসানসোলের ইএসআই হাসপাতাল প্রাঙ্গণে অবস্থিত রাজ্য নার্সিং কলেজ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথাই জানান রাজ্যের আইন এবং শ্রমমন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন, আপনারা তো দেখতেই পাচ্ছেন আগে আসানসোল এই এসআই হাসপাতাল কিংবা তৎকালীন মহকুমা হাসপাতালের অবস্থা কি ছিল। আগে সরকারি ওই হাসপাতালগুলিতে মানুষ আসতে ভয় পেতেন, আর আজ কোথায় পৌঁছে দেওয়া হয়েছে রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য পরিষেবাকে। মন্ত্রী বলেন, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স বা ইএসআই একটি সর্বভারতীয় পরিষেবা প্রকল্প, কিন্তু এই পরিষেবা চালাতে কেন্দ্র একটি পয়সাও দেয় না, পুরোটাই রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে খরচ করতে হয়। এই প্রকল্পের আওতায় চিকিৎসা পরিষেবা দেবার জন্য সংশ্লিষ্ট কর্মীর বেতন থেকে মাত্র 0.75% অর্থ কাটা হয়। নিয়োগকর্তা দেন 4.25% অর্থ, আর বাকি 95% অর্থই বহন করে রাজ্য সরকার। মন্ত্রী নার্সিং কলেজ সম্পর্কে বলেন, এই এসআই হাসপাতালের পরিকাঠামোকে কিছুটা ব্যবহার করে যাতে এখানে একটি নার্সিং কলেজ করা যায় সে ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। কলেজ গড়তে তিনি 9 কোটি টাকা তুলে দিয়েছিলেন রাজ্যের নিজস্ব তহবিল থেকে। এই কলেজ থেকে স্নাতক স্তরে পঠন পাঠন হয়, অর্থাৎ বিএসসি নার্সিং স্তরে পড়াশোনা হয় এই কলেজে। মলয়বাবু বলেন, গত 14 বছরে রাজ্যের সমস্ত ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়নের জোয়ার বয়ে চলেছে তার ধারাবাহিকতা বজায় রাখতে হলে আপনাদের সকলের পূর্ণাঙ্গ সহযোগিতার প্রয়োজন, তবেই ছুটবে উন্নয়নের রথের চাকা। আসানসোলের সুপারিনটেন্ডেন্ট ডক্টর অতনু ভদ্র, ইএসআই কর্মরত আমাদের যে সমস্ত ডাক্তারবাবুরা আছেন, নার্স সিস্টাররা আছেন, এই কলেজের ছাত্রছাত্রীরা আছেন, এছাড়াও আজকে যারা শ্রবণ যন্ত্র যাদেরকে দেওয়া হলো তারা এবং তার পরিবারের লোকজন এবং এখানে যারা কর্মচারীরা আছেন সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমি ছোট্টভাবে বলতে চাই, এখানে আমাদের কাউন্সিলর শ্রাবণী মণ্ডল আমাদের নাম আছে, অমরনাথ চট্টোপাধ্যায় চেয়ারম্যান ছিলেন বিশেষ কাজে এখানে। এবং আজকের যে প্রোগ্রাম, যে খুব বড় আর বিরাট প্রোগ্রাম এটা নয়, শ্রবণ যন্ত্র যারা কানে শুনতে পান, কম শুনতে পান, তাদের যারা মেডিকেলি ডিটেক্টেড হয়েছে তাদেরকে ইএসআই তরফ থেকে আজকে দেওয়া হচ্ছে। কিন্তু এই ইএসআই যে পরিষেবা আপনারা হয়তো অনেকেই জানেন না যে ভারতবর্ষের সব রাজ্যে ইএসআই হসপিটাল আছে এবং গত এই 13 বা 14 বছর 2011 পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের দায়িত্ব নেওয়ার পরে এই 14 বছরের মধ্যে 10 থেকে 11 বছর, গত 10 থেকে 11 বছর আমরা শ্রেষ্ঠ পরিষেবার পুরস্কার পেয়ে আসি সারা ভারতবর্ষে। এবং প্রতি বছর প্রায় 50 কোটি টাকা ইএসআইসির তরফ থেকে আমাদের রাজ্যকে দেওয়া হয় উন্নতি আরও কাজ করার জন্য। এটাই আমাদের সবথেকে বড় পাওনা। এছাড়াও আসানসোল ইএসআই হসপিটাল 2011 আগে কি ছিল এবং 2011 পরে আসানসোল হসপিটালে কী উন্নতি হয়েছে সেটা যারা আসানসোলে বসবাস করেন তারা নিশ্চয়ই নিজের চোখে দেখতে পাচ্ছেন। নিতে এসেছি, আমাকে কল করেছিল এই জন্য। কানে শোনার মেশিন? হ্যাঁ, কানে কম শুনছি এই বাগানটায়, এই জন্য আমি এসেছি। কারা কারা ডেকেছে জানেন? হসপিটাল থেকে ডেকেছে। কোন হসপিটাল? ইএসআই হসপিটাল থেকে। আচ্ছা, তো এই যে মেশিন পাচ্ছেন এতে সুবিধা হবে? হ্যাঁ, এর আগে কাগজ মেশিন মোটামুটি দিলে সুবিধা হয়। অনেক সময় মিস্টেক হয়ে যাচ্ছে না, লোক হাঁটতে কথা বলতে নিজের ছেলের বাড়িতে অসুবিধা হচ্ছে, রাস্তাঘাটে অসুবিধা হচ্ছে, ওই জন্য দরকার। এসআই হাসপাতাল আসানসোলে একটা নতুন পরিষেবা সংযোজিত হচ্ছে। আমরা জানি আমাদের এই শ্রমজীবী মানুষদের মধ্যে অনেকেই শ্রবণেন্দ্রিয় সমস্যায় ভোগেন এবং অনেকেরই হিয়ারিংয়ের প্রয়োজন হয়। এই যন্ত্রটা খুবই দামি, কিন্তু এই যন্ত্রটা দিলে তাদের শ্রবণ ক্ষমতা আবার স্বাভাবিক হয়ে যায়। তা আমরা বিনামূল্যে আমাদের পেশেন্টদের জন্য আজকে এটা বিতরণ করার ব্যবস্থা করেছি এবং ভবিষ্যতেও এটা আমরা করব। যাদেরই এই সমস্যা হবে, ইএসআই হাসপাতালের কার্ড, যাদের কার্ড আছে এবং যারা এই অঞ্চলের শিল্পাঞ্চলের শ্রমজীবী মানুষ, তাদের এই সমস্যা
যাদেরই আছে আমরা তাদের এই যন্ত্রটা বিনামূল্যে দেব। সেই পরিষেবা আজ শুরু হবে। মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয়ের হাত দিয়ে এই নতুন এই সার্ভিস আমরা দেব আজ থেকে। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁটাবেড়িয়া ও দুর্লাভপুরে। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।